হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটি ইন্ডিয়ান ওয়েডিং গেস্ট মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তোমরা চাইলে এটা বিয়েবাড়ি বলো বা পার্টি মেকআপে তোমরা করতে পারো, বা কোনো অন্নপ্রাশন বা বার্থডে পার্টি যে কোনো এতেই করতে পারো, বা হেলদি। আমি যেখানে আই মেকআপটা করেছি ওটা কিন্তু তোমরা কোনো হেলদি লুকে করতে পারো। আমি আজকে আই মেকআপটা করেছি স্পটলাইট আই মেকআপ লুক। ইয়েলো কালারের শাড়ির সাথে আমি ইয়েলো কালারের সেট করেছি, যাতে তোমরা করতে পারো। তো হাই, আমি খুবসুরত মেকআপ থেকে বলছি। তো প্রথমে আমি এখানে মুখটাকে ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করেই প্রথমে চলে যাচ্ছি আইব্রোস। তো আইব্রোস আমি এখানে করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে জেল বেস ইউজ করিনি, তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি। আমি এখানে জেল বেস ইউজের থেকে আমি প্যালেট থেকে করছি। শ্যাডো প্যালেট দিয়ে ব্ল্যাক কালার নিয়ে আমি এইটা করছি, স্মাচ করে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো প্রথমে আমি মাঝখান থেকে শুরু করবে। তোমরা সবসময় মাথায় রাখবে, আইব্রোসটা যখন করবে তোমরা প্রথমে তোমরা মাঝখান থেকে শুরু করবে। মাঝখান থেকে বেশিটা মানে এক্সট্রা যেই লেগে থাকবে যেটা, ওটা সামনের দিকে নিয়ে ড্র করবে। তো এরপরে আমি একটা হাইড্রেট জয়ের ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এটা খুবই ভালো গরমের ক্ষেত্রে, তোমরা এমনি সময় ইউজ করতে, বাট আমরা বেশিরভাগ গরমের ক্ষেত্রে ইউজ করে থাকি। তারপরে আমি এটা নিয়েছিলাম মিস ক্লিয়ারের প্রাইমার। এই প্রাইমারটা, আর হ্যাঁ, তোমাদের সবসময় মাথায় রাখতে হবে একটা প্রাইমার, খুব ভালো একটা প্রাইমারের প্রয়োজন। তারপরে আমি একটা মেবিলিনের একটা কনসিলার নিয়ে নিয়েছিলাম। মেবিলিনের কনসিলারটা নিয়ে আমি এখানে খুব সুন্দরভাবে চোখের ওপরে লাগিয়ে সেট করে নিলাম। এরপরে আমি চলে যাব আই মেকআপ। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, আজকে আই মেকআপটা তোমরা কিন্তু করতে পারো, আর আমি যেমনভাবে বলবো তেমনভাবে ফলো করলে অবশ্যই তোমরা পাবে এরকম আই মেকআপ। তো প্রথমে আমি একটা ব্রাউন কালার শেড নিয়ে নিয়েছিলাম, ডিপ খয়েরি কালারের শেড নিয়ে তারপরে আমি আউট কর্নারের দিকে করছি একটা ব্লেন্ডিংয়ের সাহায্যে, ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আউট কর্নারের দিকে করছি। হ্যাঁ, ইনার কর্নারের দিকেও করেছিলাম, কিন্তু মাঝখানটা আমি ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেখা কেন, আমি এখানে করছি স্পটলাইট আই মেকআপ লুক। ওই জন্য আমি এখানে একটা কনসিলার নিয়েছিলাম। এই কনসিলার যে মেবিলিন কনসিলারটা খুবই ভালো। দিয়ে প্রথমে স্পটলাইটের ওই জায়গাটায় কনসিলার দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ইয়েলো কালার শেড নিয়েছি। ইয়েলো কালার শেড নিয়ে ওই জায়গায় ড্যাব ড্যাব করে মানে ভালোভাবে দিতে হবে, যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায়। এটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তারপরে আমি একটা শিমারি কালার ইউজ করেছিলাম এখানে। ইয়েলো কালার একটা শিমারি কালার ইউজ করেছি। তার এরপরে যদি আমি এখানে মাইক্লামের একটা ফাউন্ডেশন ইউজ করেছি পোজের। এটা খুবই ভালো, বাট কি বলবো, এত ভালো তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার তো জাস্ট খুবই ভালো লেগেছিলো, পারলে তোমরা নিয়ে নিতে পারো। আমি প্রথমে মুখের মধ্যে সব কিছু দেওয়ার পরে প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে, প্রথমে একটা ময়শ্চারাইজার দরকার, তারপর একটা প্রাইমার, তারপর চলে যাবে ফাউন্ডেশন। তার আগে আমি আই মেকআপটা করে নিয়েছিলাম। তো দেখো আমার এখানে এই ফাউন্ডেশন দেওয়া হয়ে গেছে। এরপরে আমি চলে যাব স্পটলাইট কিভাবে করব, মানে মুখের মধ্যে হাইলাইট করার জন্য আমি প্রথমে কনসিলার দিয়ে নিয়েছি। কোন কোন জায়গায় কনসিলার দিয়েছি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। মেবিলিনের কনসিলারই ওখানে ইউজ করেছি আমার শেডের থেকে এক শেড ওপরে। এটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এবার আমি একটা ব্লেন্ডিংয়ের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যে কনসিলারটা দিয়েছিলাম সেই কনসিলারগুলো স্পটলাইটের জন্য সেইগুলো ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করছি, ড্যাব ড্যাব করে করছি। তোমরা টেনে টেনে একদম করতে যাবে না, মেকআপটা ভালো হবে না। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, তোমাদের মেকআপ যদি তোমরা লং লাস্টিং করতে চাও, তোমাদের মুখে যদি লোম থাকে সেই লোমটাকে আগে রিমুভ করবে। রিমুভ করে দেওয়ার পরে তারপর তোমরা মেকআপে যাবে, নাহলে কিন্তু মেকআপ অনেকক্ষণ লং লাস্টিংও করে না, মুখটা একটু কেক দেখতে লাগে। এবার আমি চলে যাচ্ছি কন্ট্যুরিং। আমি এখানে কন্ট্যুরিং হচ্ছে কী করেছিলাম, আমি এখানে পাউডার কন্ট্যুরিং করেছিলাম। তারপর আমি ব্লাশার দিয়ে দিয়েছি। ব্লাশার দেওয়ার পরে হাইলাইটার ইউজ করেছি। আজকে হাইলাইটার আমি ওয়েট অ্যান্ড উইল্ডের হাইলাইটার ইউজ করছি। তোমরা জানো যে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি ওয়েট অ্যান্ড উইল্ডের হাইলাইটারটা ইউজ করি। আমি এটা খুবই পছন্দ করি, যে তাই সেই জন্য তোমাদেরকে বললাম। আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। আমি এখানে দু রকম লিপস্টিক নিয়ে আজকের এই লিপস্টিকটা পরেছি। একটা ব্রাউন কালার শেড নিয়ে নিয়েছি, তারপরে একটা সেট নাম্বারটা আমি দিয়ে দেবো, আমার অতটা ঠিক মনে নেই। তো আমার মেকআপ কমপ্লিট হয়ে এসছে। তার আগে আমি ওই লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আজকে মেকআপটা একটু অন্যরকমভাবে হচ্ছে। তোমরা যদি আগে ভিডিও দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে মেকআপটা একটু অন্যরকম ধরনের হচ্ছে। একটু অন্যান্য স্টেপ আমি ইউজ করেছি, এটাও খুব সুন্দর লাগছে।
তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করতে পারো, একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি এখানে চোখের নিচে যেটা করিনি সেটা আমি এখন করে নিচ্ছি, ব্লেন্ডিং করে নিচ্ছি। এটা আমি খয়েরি কালার দিয়ে ব্লেন্ড করে নিলাম, ফিক্সার দিয়ে নিলাম। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।